আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি কলমি শাক পাক করার জন্য রেডি করতেছি, গাছের থেকে এটা নিতেছি। এটা আমি কুয়েতে লাগাইছিলাম। এই কলমি শাকটা রেডি করব, আজকে পাক করব। দেখেন আমি কলমি শাকটা এটা নিয়ে এসেছি এখানে। এটা আমি কুয়েতে লাগাইছিলাম। তো ভিডিওর সাথেই থাকেন, দেখেন আমি কীভাবে এটা বাজি করি। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন ও ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন। তো কলমি শাকটা আমি দেখেন সুন্দর করে ধুয়ে নিছি, এটা আমি ছোট ছোট করে কাটবো। তো ভিডিওর সাথে থাকেন, দেখেন। তো কলমি শাকটা আমি দেখেন ছোট ছোট করে কাইটা নিছি, এটা আমি ছোট ছোট করে কাইটা নিব। তো দেখেন আমি পেঁয়াজটা কাইটা নিতেছি, রসুন কাইটা নিছি, মরিচটা কাইটা নিছি, এভাবে কাইটা আমি লেগে করতেছি। তো এটা পাকানোর জন্য শাকটা। তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, মরিচটা কাটা হয়ে গেছে। তো মূল ভিডিও শুরু করা যাক। আমি তেলটা আগে দিয়ে নিয়েছিলাম, দেখুন রসুনটা দিয়ে নিতেছি আমি। রসুন আর মরিচটা কষায় নিব, পরে চামিচ দিয়ে লাগিয়ে নিতেছি। দেখেন রসুনটা একটু সুন্দর একটা কালার আছে, আমি অনেক পেঁয়াজটা দিয়ে নিতেছি। পেঁয়াজটা দিয়ে তো লাড়া দিব। পেঁয়াজটা দেওয়ার পর আমি চামিচ দিয়ে একটু লাগিয়ে নিতেছি, পেঁয়াজটা একটু কষায় নেব। তো এটার মধ্যে আমি হলুদ ইউজ করবো, আর একটু উপরে লবণ দিব, শাকের উপরে দিব। আমার পেঁয়াজটা দেখেন সুন্দর একটা কালার আছে। তো ইয়া করে দিব, শাকটা ডাইলা নিব। তো শাকটার উপরে আমি ইয়া দেবো, হলুদ দিয়ে নিব শাকটার উপরে। তো শাকটার উপরে আমি হলুদটা দিয়ে নিতেছি। তো এটার উপরে আমি লবণ রাখছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিতেছি। তো আমি একটু ডাইকা নিতেছি। তো ডাকনিটা আমি উঠায় একটু লাইরা দিব, তখন একটু পানি উঠছে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই নিব। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাবস্ক্রাইব করতেছেন আর যারা আমার ফলোয়ার।